ভারতে অনেকই ভুতুড়ে জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে মানুষের কাছে খুব কম তথ্যই আছে। আপনি ভুতুড়ে দুর্গ ভানগড়ের কথা তো নিশ্চয়ই শুনেছেন। এছাড়াও বাংলার ভুতুড়ে রেলওয়ে স্টেশন বেগুনকোদর সম্পর্কেও শুনেছেন। একইভাবে ভারতে এক রহস্যময় হ্রদও আছে যেখানে বছরের প্রায় ৮ মাস থাকে বরফে ঢাকা। আর এই বরফে ঢাকা হ্রদকে ঘিরেই রয়েছে অপার রহস্য। তো বন্ধুরা, আজকে আমরা জানব সেই রহস্যময় হ্রদের কিছু অজানা তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের সফর। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামেলি জেলায় ওয়ান গ্রামে অবস্থিত এই হ্রদ, যাকে বলা হয় রূপকুণ্ড, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। বছরের অধিকাংশ সময়ই এই হ্রদ বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মকালের দিকে বরফ গলতে শুরু করলেই এই জলাশয়ের আশেপাশে একের পর এক কঙ্কালের দেখা মিলত এক সময়, যা নিয়ে পর্যটক এবং স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিসিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত সেখানে ৬০০ থেকে ৮০০ জনের কঙ্কাল পাওয়া গেছে এবং প্রচুর পরিমাণে বরফের মধ্যে চাপা থাকার কারণে সেই কঙ্কালগুলোর মধ্যে কিছু মাংসও রয়ে গিয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী ১৯৪২ সালে এক ব্রিটিশ রক্ষী বরফে মোড়া এই হ্রদে প্রথমবার দেখতে পান বেশ কিছু হাড়গোড়। এখন সরকার এই হ্রদটিকে রহস্যময় বলে জানিয়েছেন, কারণ মানুষ এখনও এই হ্রদের সম্পর্কে পুরোপুরিভাবে সচেতন নয়। কিন্তু এখন চর্চার বিষয় এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদের জলে এত কঙ্কাল এলো কিভাবে? সত্যি ব্যাপারটা অদ্ভুত না? প্রথমত এতটা উঁচু একটা জায়গা এবং তার ওপর সেই জায়গাতে রয়েছে শত শত নরকঙ্কালের সমাহার। তবে এই নরকঙ্কালের রহস্যকে নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত আছে, যার মধ্যে কোনটা সত্য এবং কোনটা গুজব তা প্রকৃতপক্ষে আজও জানা সম্ভব হয়নি। যেহেতু ১৯৪২ সালে এক ব্রিটিশ রক্ষী প্রথমবারের মতো নরকঙ্কাল এই এলাকায় দেখেছিল, তাই প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় ১৯৪২ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথে ভারতে প্রবেশ করতে শুরু করে এবং সেই সময় তারা পথ হারিয়ে ফেলায় কোনোভাবে দুর্ঘটনায় মারা যান। কিন্তু পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন হাড়গুলি জাপানি সৈন্যদের হতেই পারে না, কারণ হাড়গুলি ছিল অনেক প্রাচীন তথা অষ্টাদশ শতাব্দীর, তাই এই তথ্যটি প্রথমেই খারিজ হয়ে গিয়েছিল। সাথে সাথে স্থানীয় এক উপকথা অনুযায়ী এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেওয়ায় রূপকুণ্ড হ্রদে প্রবল শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে এলাকার সব বাসিন্দার মৃত্যু হয় এবং এই দেবীকে নন্দা দেবী রাজ্জাত বলেন স্থানীয়রা। এই দেবীর আদেশ অনুসারে প্রতি ১২ বছর অন্তর নন্দজাত নামে এক তীর্থযাত্রায় যান গ্রামবাসীরা এবং সেই তীর্থযাত্রার সময় নাকি প্রবল শিলাবৃষ্টিতে সকলের মৃত্যু হয়। এবং তারা এও বলেন যে নন্দজাত তীর্থযাত্রায় মহিলাদের যাওয়া একেবারেই নিষেধ ছিল, কিন্তু রূপকুণ্ডে পাওয়া গেছে বেশ কিছু মহিলার কঙ্কাল। তাছাড়া কুণ্ডের জলে তীর্থযাত্রীদের সঙ্গে যা থাকার কথা সেসব কিছুই পাওয়া যায়নি, তাই এই তথ্যটিকেও পরে খারিজ করা হয়। এইভাবে রূপকুণ্ড হ্রদের রহস্যকে নিয়ে একের পর এক তত্ত্ব সামনে আসতে থাকে, কিন্তু কোনো তত্ত্বরই সত্যতা যাচাই হয় না। পরবর্তীকালে ২০০৪ সালে একদল বিজ্ঞানী আবার রূপকুণ্ডে বৈজ্ঞানিক অভিযান চালান এবং সেই গবেষণা থেকে উঠে এসেছিল এক ভয়ঙ্কর তথ্য। এই তথ্য অনুযায়ী প্রত্যেকটি কঙ্কালের মাথা ও কাঁধের হাড়ে এক ধরনের ক্ষত ছিল। ৯ ইঞ্চি ব্যাসের কোনো গোলাকার পদার্থ আঘাত করেছিল হতভাগ্য মানুষগুলিকে। তাই বৈজ্ঞানিকরা এই সিদ্ধান্তে এসেছিলেন যে ভয়ঙ্কর শিলাবৃষ্টির কারণেই হয়তো মানুষগুলির মৃত্যু হয়েছে। এই শিলাগুলি আকৃতি ছিল অনেকটা ক্রিকেট বলের মতোই, কিন্তু এই দলের বিজ্ঞানীরাও বলতে পারেননি যে মানুষগুলি আসলে কারা এবং কেনই বা এই বিশাল উচ্চতায় অভিযান করেছিলেন। এবং তারপর অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিও কার্বন অ্যাক্সেলেটর ইউনিট কঙ্কালগুলির রেডিও কার্বন ডেটিং করেছিলেন এবং জানতে পেরেছিলেন যে কিছু কঙ্কালের বয়স ১২০০ বছর এবং কিছু কঙ্কাল মাত্র ২০০ বছর পুরানো। তাই এটা প্রমাণিত হয় যে দুটি দল
কেবল 1000 বছরের ব্যবধানে রূপকুণ্ডের পথে একই রকমের দুর্ঘটনার শিকার হয়েছিল। তো বন্ধুরা, অবাক করার মতো প্রশ্ন এটাই যে অত দূর থেকে মানুষগুলি ভারতে আসতে বা যেতে এত কঠিন রাস্তা কেনই বা বেছে নিয়েছিল। তাই সবশেষে এটা তো পরিষ্কার যে এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরেও রূপকুণ্ডের কঙ্কাল রহস্যের সমাধান করা যায়নি। বিভিন্ন সময়ে বিজ্ঞানীদের নেওয়া সিদ্ধান্তের মধ্যে দেখা গেছে বিস্তর ফারাক। তাই রূপকুণ্ড রহস্য আজও সবার কাছে অমীমাংসিত। তো বন্ধুরা, কি মনে হয় রূপকুণ্ড হ্রদের এই রহস্য সমাধান করা কি আদৌ সম্ভব, নাকি এই হ্রদের রহস্য চিরদিনের মতো কাল্পনিক হয়ে থাকবে আমাদের কাছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের সফর এতটুকুই। আবার দেখা হবে নতুন রহস্যের সন্ধানে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।